হ্যাঁ, তো বন্ধুরা, আজকে আমরা তো সবাই জানো আমাদের গ্রুপে। তো আমরা ডেপুটেশনের জন্য এসেছিলাম। আমরা অনেকজনই মেম্বার এসেছি। তো অনেক কিছু জিনিস জানতে পেরেছি, সেগুলো সবাইকে জানানো উচিত। তাই আমরা আরো ভিডিওটা করছি। নিজেরা জানো এবং প্রত্যেককে জানার সুযোগ করে দাও কাইন্ডলি। তো বেশ কয়েকটা পয়েন্ট আছে। প্রথম পয়েন্ট হচ্ছে, আমরা 15 তারিখে, মানে 15ই জুলাই, আমরা আমাদের তরফ থেকে প্রথমবার ডেপুটেশন দিতে এসেছিলাম। সেখানে আমাদের বিশেষ কয়েকটা পয়েন্ট ছিল, হয়তো প্রত্যেকেই জানো, আগের ভিডিওগুলো দেখে নিও। সেখানে আমরা মেনলি মেনশন করেছিলাম যে ইন্ডিভিজুয়াল মার্কস দিতে হবে এবং সেটা পৃথক, মানে রিচিং এবং ইন্টারভিউতে কত মার্কস হয় সেই হিসেবে দিতে হবে। তো আমরা তখন তো আমাদেরকে বলা হচ্ছিল যে সেক্রেটারি ছিলেন, তার 10 ইয়ারের মধ্যে আমরা দিইনি এবং দিতে পারবো না, এই কথাটা ওনারা বলেছিলেন। কিন্তু আজকে আমরা অনেক পজিটিভ জিনিস দেখতে পাই। সবাই শোনো, সেটা হচ্ছে যে ওনারা কিন্তু আমাদের নাম্বার ওনারা অ্যাডভার্টাইজলি পাবলিক করবেন এবং সেটা সপ্তাহের ভেতরেই করবেন। যেহেতু ওনাদের ডাটা অফিসে একটু প্রবলেম চলছে, টেকনিক্যাল গ্লিচও বলতে পারো সবাই, যেটা খুব কমন কথা জানো, টেকনিক্যাল গ্লিচ। তো ওনাদের টেকনিক্যাল গ্লিচটা মিটে গেলেই ওনারা কিন্তু আমাদের নাম্বারটা পার্সোনালি সবারই ইন্টারভিউ কম্বাইন্ড মার্কস, আবারও বলছি কম্বাইন্ড, পৃথক মার্কস নয়, কম্বাইন্ডের। তো সেই তার সঙ্গে আমরা ওই জন্য অ্যাড করি যে যেহেতু মিসলেনিয়াস, যেটা আমাদের হাতের কাছে একটা এক্সাম বেরিয়েছে যেটাতে ওয়েমার দিয়েছে, তো আমরা চেয়েছিলাম যে ওয়েমারটা আমাদেরকে দিলে ব্যাপারটা আমরা ক্লিয়ার হয়ে যাবো যে আমরা ইন্টারভিউতে কত পেয়েছি। কিন্তু সেটা শুনে আমাদেরকে উনি বললেন যে মানে খুব একটা করো করো করো, কন্টিনিউ করো। একটা খুশি একটা ওনারা কথা ইউজ করলেন যে আমরা 26 তারিখের দিন আমরা মানে আমাদের রেজাল্টটা 25 তারিখ বেরিয়েছে। ওনারা 26 তারিখে একটা মিটিং অ্যারেঞ্জ করেছেন নিজেদের অফিসারদের মধ্যে এবং ওনারা এই মতে এসছেন যে এর পর থেকে যতগুলো পরীক্ষা হবে সেই সমস্ত পরীক্ষা থেকে ওনারা ওয়েমারটাকে দিয়ে দেবেন। কিন্তু আমাদেরটা দেবেন না, কারণ আমাদের পরীক্ষার রেজাল্ট 25 তারিখে বেরিয়ে গেছে, তাই 26 তারিখ থেকে। এটা বলতে আর আমাদের কোনো বাধা থাকলো না, যে তার মানে সবাই বোঝো যে আমাদের পরীক্ষাটা একটু হয়েছে। আমাদের পরের পরীক্ষার সমস্ত কিছু বার করবে, কিন্তু আমাদেরটাই কেন বার করছে না সবাই বুঝে যাও। এবার কয়েকটা জিনিস, এটা বলতে পারো সবারই কাছে আবেদনও বলতে পারো। এই জিনিসটা আমাদের পাবলিশ হচ্ছে এটার জন্য নয় যে আমরা হোয়াটসঅ্যাপে অসংখ্যবার প্যাকেজে লিখেছি যে আমাদেরটা বেরোচ্ছে না কেন, এই জন্য ওনারা পাবলিশ করছেন না। পাবলিশ করেছেন একটা কারণের জন্য, ওনারা অ্যাকচুয়ালি ভয় পাচ্ছেন ওনাদের এক্সেস অ্যামাউন্ট ডিডাক্ট হয়ে যাবে বাই আরটিআই। আমরা হয়তো সবাই জানি না আরটিআই এর একটা প্রসেস আছে। আরটিআই প্রথমবার করার পর 30 দিন পর আমরা সেকেন্ড মানে ফার্স্ট অ্যাপিল যেটা এফএফএ সেটা করব। তারপরে আমরা সেকেন্ড অ্যাপিল যেটা এসআইসি তে হয় সেটা করব। এসআইসি তে যাওয়ার পর আমার কোশ্চেনের অ্যান্সার যদি আমি ঠিক না পাই বা নাই পাই, তো সেক্ষেত্রে আমার অ্যাকাউন্টে কিন্তু 25,000 টাকা ক্রেডিট হবে এবং সেটা চেক দেওয়া হয়। এটা আমাদের আরটিআই অ্যাক্ট, আরটিআই রুলস। ওনারা দেখছেন একটা হিউজ অ্যামাউন্ট ডিডাক্ট হবে, সেই জন্য ওনারা সবাইকে এটাকে মোটিভেট করার জন্য ওনারা পাবলিশ করে দেবেন আমাদের কম্বাইন্ড মার্কস। আমি সবাইকে রিকোয়েস্ট করব যে এখানে মিটিং মিছিলে যদি কেউ আসতে নাও পারো ভাই, আরটিআইটা দয়া করে করো। একজন ক্যান্ডিডেট মিনিমাম 10টা আরটিআই করো এবং এমন আরটিআই এর পয়েন্ট দাও যে পয়েন্টগুলোকে ওনারা ডিসক্লোজ করা সম্ভব নয়। আমি 2-3টে উদাহরণ দিচ্ছি। সেই উদাহরণ যেমন একটা পয়েন্টে তোমরা বলতেই পারো যে ইন্টারভিউতে 100 নাম্বার হয়েছে, তার এগেনস্টে কি কি ব্রেকেজ এবং সেই ব্রেকেজের কত ওয়েটেজ এবং আমি নিজে ওই ওয়েটেজ থেকে কতটা এনশিওর করেছি, এটা জানতে চাও একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এভরি ক্যান্ডিডেটের আমি ওএমআর দেখতে চাই, আমাকে পাঠানো হোক। এভরি ক্যান্ডিডেটের আমি ইন্টারভিউর মার্কস এবং রিটিন মার্কস আলাদা আলাদা ভাবে দেখতে চাই, এটা আমাকে পাঠানো হোক। এই রকম ভাবে প্রত্যেকটা পয়েন্টের জন্য একটা আরটিআই, প্রত্যেকটা পয়েন্টের জন্য দরকার হলে একটা আরটিআই করো, কিংবা সবকটা পয়েন্ট একসঙ্গে লিখে তুমি 10 বার আরটিআই করো। তুমি খুব ভালো করে জানবে এসআইতে যাওয়ার পর তুমি 25,000 টাকা সিলভার করে পাবে, সেটা বড় কথা নয়। বড় কথা হবে নাম্বার অফ স্টুডেন্ট যখনই এটা 100 জন 75,000 টাকা করে তুলবে না, অ্যামাউন্টটা ক্যালকুলেশন করে নাও, 75,000 ইন্টু 100,
যদি মাত্র তিন বা একটা ছেলে যদি 3 বার আরটিআই করে, তাহলেও 25,000 টাকা করে 3 বার মানে 75,000 এবং 100টা ছেলে যদি করে, তাহলে কত টাকা এদের অর্থ দপ্তর থেকে ডিডাক্ট হবে। এরা আজকে যে আমাদের বার করবে, আজকে আমাদের যে ডেপুটেশনের আমাদের অ্যান্সারটা বললো যে আমরা 2 সপ্তাহের মধ্যে আমরা কম্বাইন নাম্বার পাবলিশ করব। আগের দিন যারা যারা এসেছিল প্রত্যেকেই জানে এবং ভিডিও দেখো সবাই জেনেছিল, ওনারা বলেছিলেন কিছুই বার করবো না। সেখান থেকে ওনারা বার করছেন একটা কারণের জন্য, আমরা প্রত্যেকে আরটিআই করেছি এবং নাম্বার জানতে পেয়েছি। ওনারা ওই 25,000 টাকাটা ক্যালকুলেশন করেছেন, এত হিউজ একটা মানি আসছে, যে মানিটা ওনারা নিজে করতে পারবেন না, ম্যানেজ করতে পারবেন না। তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, এই সরকার টাকা বোঝে, তাই এখানে গেঞ্জি খুলে রাস্তায় মিছিল মিছিল না করে যদি ঘরেও বসে থাকো তাহলেও কোনো অসুবিধা নেই। গ্রুপ যেমন চলছে, যতজন ইন্টারেস্টেড তারা আসছে, যারা আসছে তারা অবভিয়াসলি অনেক বেশি জানছে বাড়ি সে যারা বসে আছে তাদের থেকে। জানো, যদি আমি এই ভিডিওটা করার আমাদের উদ্দেশ্য একটাই, যারা আসছো না, বাড়িতে আছো, কোনো কাজে আছো, রিকোয়েস্ট করছি তোমার জন্য না হোক, আমার জন্য বা আমাদের সকলের জন্য তুমি আরটিআই করো এবং কমসে কম 3-4 বারের বেশি আরটিআই করার চেষ্টা করো। আরটিআই এর আরো একটা পয়েন্ট, হয়তো আমরা অনেক কিছু কম জানি, সেটা হচ্ছে যে আরটিআই পরীক্ষার রেজাল্ট বেরোনোর 1 মাস পর আরটিআই হয়, এটাও নয়। তুমি আরটিআই যে কোনো বিষয়ের উপরে যখন তখন আরটিআই করতে পারো, কিন্তু ফার্স্ট আরটিআই হয়ে যাওয়ার পর থেকে টাইম বাউন্ডিং শুরু হয়। ফার্স্ট অ্যাপিল তার 30 দিন পর, সেকেন্ড অ্যাপিল তার 30 দিন পর, অ্যান্ড থার্ড অ্যাপিল যেটা হাইকোর্টে যায় সেটা হচ্ছে তার 30 দিন পর। তো আমাদের থার্ড অ্যাপিল মানে হাইকোর্ট অব্দি যাওয়ার দরকার নেই, আমরা সেকেন্ড অ্যাপিলে 25,000 টাকা করে যদি প্রত্যেকটা আরটিআই এগেন্স্টে এনাদের কাছ থেকে কালেক্ট করি, তাহলে সরকার বুঝে যাবে যে কত টাকা ডিডাক্ট হচ্ছে, তখন কতটা করাপশন হয়েছে, দুধ কা দুধ পানি কা পানি, ব্যাপারটা মিটে যাবে। তখন দেখবে ওয়েমার না অ্যাডভার্টাইজ দিয়ে পাবলিশ করবে, কারণ কিছু করার থাকবে না। যখন আমরা প্রত্যেকটা ক্যান্ডিডেট যখন ইন্ডিভিজুয়ালি জানবো, তখন ওনারা ওই প্রোটেক্টিভ ওয়েতে ওনারা তখন আর পাবলিশ করতে পারবেন না, তখন সবাইকে সবটা জানানোর জন্য ওনারা অ্যাডভার্টাইজ দিয়ে পাবলিশ করে দেবে, যাতে আমাদের এই 2 কোটি 3 কোটি টাকার লস না হয়। তাই রিকোয়েস্ট করছি আরো একবার, সবাই আরটিআই করো। আরেকটা কথা যেটা এরপর আরেকটা জানানোর জন্য ভিডিও, সেটা হচ্ছে আমরা অলরেডি ঠিক করেছি 12 তারিখে মানে আগামী 12ই আগস্ট আমরা সবাই আসবো। প্রত্যেকে আসার চেষ্টা করো, প্রত্যেকে 12ই আগস্ট এখানে আসো এবং অবশ্যই করে এসে এই ব্যাপারটাতে নিজেরা জানো, নিজেরা এডুকেটেড হও এই ব্যাপারটার উপরে এবং বাকিদেরকে এডুকেটেড করার চেষ্টা করো। এবং আমরা বেশ কিছু পয়েন্টের উপরে আবার ডেপুটেশন দেবো। তো আগামী সমস্ত ডেপুটেশনের প্রসেস, ডেপুটেশন কি ব্যাপারে হবে সব জেনে যাবে, গ্রুপে থাকো। কিন্তু 12 তারিখটা আগে থেকে বলে রাখছি কেন, আমরা পারমিশন নিয়ে রাখবো, সেটা টাইম লাগে না, কিন্তু তোমাদের পারমিশনের জন্য টাইম লাগে। তোমরা নিজেরা নিজেদের পারমিশনটা নাও। যদি তোমরা কাউরির ওপর ডিপেন্ডেন্ট থাকো, কোনো কোম্পানিতে জব করো, তাহলে তোমার রেসপেক্টিভ সিনিয়রের কাছে পারমিশন নাও। যদি তুমি ঘরে চুপচাপ বসে থাকো, তাহলে তুমি নিজের কাছে নিজে পারমিশন নাও। কিন্তু ভাই 12 তারিখে অবশ্যই করে এসো, এখানে প্রচুর স্টুডেন্ট আসছে। আমরা ভাবতেও পারিনি যে আমাদের মতো একটা এত অন্যরকম ডিপার্টমেন্ট, কারণ এটা মিসলেনিয়াস পরীক্ষা বা স্কুলের মাস্টারের এক্সাম নয়, এখানে সবাই ইঞ্জিনিয়ার, সবাই কিছু না কিছু প্যারালাল চাকরি করছে। তা সত্ত্বেও আমরা কিন্তু প্রত্যেক দিন 30, 35, 40টা করে ছেলে আসছে। তো 12 তারিখে যেন এই নাম্বারটা 100 জন হয় এবং এই 100 জন যেন আমরা শিওর ওই কমসে কম 4-5টা আরটিআই যেন করে আসতে পারি, এই ব্যাপারটা ভাই শিওর করো। এবং যারা আসবেও না 12 তারিখে, তারাও যেন আরটিআইটা করো। আরটিআই করলে কোনো অসুবিধা নেই, যা কিছু গ্রুপ থেকে ইনফরমেশন পেয়ে যাবে, গ্রুপে থাকো। আর সবাইকে রিকোয়েস্ট আরো একবার, 12 তারিখ 12ই আগস্ট অবশ্যই পিএসসিতে ঠিক এই টাইমে 12টা নাগাদ আসার চেষ্টা করো। আমরা কিন্তু একটা বৃহত্তর আন্দোলনের কথা ভাবছি এবং আন্দোলন বলতে আরো একবার কিন্তু আগামী আন্দোলন যেগুলো দেখে এসছো, যে পুলিশ পেটানো বা এখানে এই ব্যাপারগুলোতে নয়, এরকম ভেবোই না। টেকনিক্যাল ওয়ে টেকনিক্যালি ডিল করো এবং টেকনিক্যালি আমরা উইন হবো। আমরা সাকসেস হইনি, আমরা মেনে নিচ্ছি, আমরা কোনো না কোনো দিক থেকে ব্যর্থ, এটা মানো, মনকে বোঝাও। যারা পেয়েছে তারা কোনো না কোনো দিক থেকে আমাদের থেকে সুপিরিয়র হতে পারে, তারা এডুকেশনালি সুপিরিয়র হতে পারে, তারা অন্য কিছু ভাবে সুপিরিয়র। তো অন্য কিছুটা আমি এলাবোরেট করছি না, সবাই বুঝতে পারছো। আমাদের কথাই অন্য কিছুটা আমাদের জানার দরকার এবং এটাও জানার দরকার যে সত্যি সত্যি আমার থেকে এডুকেটেড, সে কতটা আমার থেকে এডুকেটেড, সে কতটা নাম্বার বেশি পেয়েছে। কেন আমার নেক্সট জেনারেশন যারা এক্সাম দেবে যেন পরবর্তী অ্যাডভার্টাইজে তারা যেন শিওর থাকতে পারে যে আমি কোন কোন জায়গায় ত্রুটি আছে। তো দয়া করে সবাই আসার চেষ্টা করো 12 তারিখে, আর আরটিআইটা ভাই অবশ্যই করো।
গ্রুপে সমস্ত ইনফরমেশন পাবে। দরকার হলে জানার চেষ্টা করো, ফোন করো, যাদেরকে চেনো, যতজনকে চেনো ফোন করার চেষ্টা করো। আরটিআই যারা যারা জানে সবাই বলে দেবে। ইনফ্যাক্ট তুমি ঠিক ফোন করলে বুঝতে পেরে যাবে। দরকার হলে আমাকে ফোন করো, হাসানকে ফোন করো, রাকেশকে ফোন করো, এখানে যতজন আছে সবাইকে যদি তোমরা চিনে থাকো সবাইকে ফোন করতে পারো, প্রত্যেকে জানে। এইখানে যতজনকে একবার একটু দেখিয়ে দাও সবাইকে, সবাই আরটিআই প্রসেসটা জানে। যদি কেউ এখানে কাউরির চেনা জানা হয় তো তাদেরকেই ফোন করে নিও, তোমরা ঠিক জায়গায় পৌঁছে যাবে। কীভাবে আরটিআই করতে হবে, কোথা থেকে করতে হবে। আরটিআইটা করো, একজন 10 বার 12 বার আরটিআই করলে তোমাকে পুলিশ অ্যারেস্ট করবে না, কিন্তু যেটা হবে সেটা হচ্ছে বহু কিছু জিনিস জানতে পারবে। এবং তোমার 25,000 টাকাটা বড় ব্যাপার নয়, 25,000 টাকায় তোমার ভাত চলবে না, 25,000 টাকায় কিছু এসে যায় না, কিন্তু 25 করে যখনই 100 বার 25টাকে মাল্টিপল করবে না, সেই 25,000 টাকাটা কোথায় দাঁড়িয়ে যাবে ভাবো একবার। তো এই ব্যাপারটা আবারও একবার অনুরোধ করছি, সবাই করো আর 12 তারিখে আসার চেষ্টা করো। নমস্কার।